চোখের পানি টস টস করে ফলার কান্দে। আল্লাহ, একটা ফলের কারণে 3টা বছর থাকলাম। কইছে বিয়ার কথা রাজি হইছি, আবার কইছে মেয়ের মধ্যে 5টা দোষ, তাও রাজি হইছি। আল্লাহ, এত কিছু করছি তোমার ভয়ে। আল্লাহ, কিয়ামতের ময়দানে যেন আমারে না ধরো, তুমি আমাকে মাফ করে জান্নাতের কাতারে রাখো। এই কথা বলে আর চোখের পানি টস টস করে ফলায় কান্দে। বাবাজি, যুবকের চোখটা লাল হয়ে গেছে, শুধু টেনশন ফিল করতেছে। এই মেয়েকে নিয়ে আমি কেমনে সংসার করব? কানে শোনে না, চোখে দেখে না, চুল নাই, পা নাই, চেহারা তেমন সুন্দর না, কেমনে সংসার করব আমি? কান্দে আর আসমানের দিকে তাকায় থাকে। হঠাৎ করে যুবক বলেন, আমার কানের ভিতরে পায়ের নুপুরের আওয়াজ আসলো, এত সুন্দর মিষ্টি আওয়াজ, যেই আওয়াজ আমি জীবনেও শুনি নাই হুজুর। এত সুন্দর মিঠাই আওয়াজ। কারণ মেয়েদের নুপুর ওই সময় ব্যবহার করা যাবে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, ঝুমুর বিশিষ্ট নুপুর পরা যাবে। আর ঝুমুর বিশিষ্ট নুপুর পইরা রাস্তাঘাটে হাঁটা হারাম, কারণ নুপুরের আওয়াজ শুধু স্বামী শুনবে, অন্যকে শোনান যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নুপুরে আওয়াজ আসতেছে, যতই কাছে আসে ততই মজা লাগে। এত সুন্দর মজার আওয়াজ কই থেকে আসে রে? মাথাটা নিচের দিকে দিছেন, হঠাৎ করে দেখেন দরজার সামনে একজন দাঁড়ায় গেল। এমনভাবে দাঁড়ায় গেল, আমাকে লক্ষ্য করে সালাম দেয়। সালাম দিলাম, গো স্বামী, আমি উম্মুল খয়ের ফাতিমা। আল্লাহু আকবার। যুবক একটাবার মাথাটা উঠাইছে, দেখেই কলিজা ঠান্ডা, নিচের দিকে মাথা দিছে। হিরে, এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করাইছে। আবার কয় বিয়ে করার কথা, তাও করলাম। আবার কয় মেয়ের মধ্যে 5টা দোষ আছে, আমি তাও জানি না, রাজি হইলাম। আর আমার সাথে এত বড় সিটারি করলো যে মেয়েটা আমার সামনে দাঁড়াইলো, এর পাও ঠিক, চোখও ঠিক, কানও ঠিক, চুলও ঠিক, চেহারা তো না যেন জান্নাতের রমণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনটা বড় খারাপ, আমার সাথে কেন দুর্নীতি করলো? কথায় কাজে মুরব্বির মিল নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেয়েটা আবার সালাম দিছে, সালাম দিলাম, গো স্বামী, উম্মুল খয়ের ফাতেমা। সালামের কোনো উত্তর দেয় না। মেয়েটা লম্বা টাইম দেরি করে, আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেলেন। কি রে মা, কি হয়েছে? ও বাবা, কেমন ছেলের সাথে বিয়ে দিলা? ছেলে তো আমার দিকে একটাবারও তাকায় না। বাবা গো, ছেলে তো আমার সাথে কোনো কথা বলে না। ও বাবা, আমার স্বামী কি আমার উপর নারাজ হয়েছে নাকি? বাবা, আমি কি করব? বাবা ডাক দেখায়, মা রে, টেনশন করিস না, ও একটু লাজুক ছেলে, ইমানদার ছেলে, আল্লাহর ওলি। মা একটু ভিতরে যা, আমি দেখি। একটু পরে ছেলেটা আবু সালে জঙ্গে মুসা ব্যাগগুলা গোছাইয়া ক্যাততলায় ফালাইয়া বাড়ির থেকে রওনা করছে। সামনে শ্বশুর দাঁড়ায় গেছে। কি রে বাবা, কই যাস? আপনি দাঁড়িয়ে আছে, মাথায় চুল পেকে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপাল কালো করে ভালাইছেন, আপনার কি সব? আপনাকে আর দেখতে চাই না। বাবা, আস্তে কথা বল, আস্তে কথা বল। আমি না তোর শ্বশুর, শ্বশুর হলো বাপের মতন, এমন করে কথা কেন কর? আমি তো তোর বাবা, তোর কি মায়া লাগে না? কিসের মায়া? আপনি কি করছেন আমাকে? একটা ফলের কারণে 3 বছর পাহারাদারি করেন বাগানে, আবার করেন মেয়ে বিয়ে কর, তাও রাজি হইলাম। আবার করেন মেয়েদের ভিতরে 5টা দোষ আছে, তাও রাজি হইলাম। আর যেগুলো দেখাইলেন একটাও কাজে কর্ম মিল নাই। সরবে বাবা, পায়ে ধরি, রাগ করিস না। তুই রাগ করলে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে কেন মিথ্যা কথা বললেন? বাবা, আমি বলছি আমার মাথা, আমার মেয়ের মাথায় চুল নাই, আমি এই জন্য বলছি বাবা। বাবা, আমার মেয়ে বালে ঘর পরে, কোনদিন মাথার কাপড় পরে নাই রে বাবা। আমার মেয়ের চুল কোনদিন পর পুরুষ দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়ের মাথায় চুল নাই। 2 নাম্বার বলছি আমার মেয়ে কানে শোনে না, আমি এই জন্য বলছি বাবা আমার মেয়ে কোনদিন বালে ঘর পরে পর পুরুষের কথা শোনে নাই বাবা, আমি এই জন্য আমার মেয়েকে বলছি কানে শোনে না। 3 নাম্বার বলছি আমার মেয়ে চোখে দেখে না বাবা, এই জন্য আমি বলছি আমার মেয়ে বালে ঘর পর কোনোদিন চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়ের চোখ নাই। বাজান, আমি বলছি
বলছি আমার মেয়ের চেহারা সুন্দর না। ও বাবা, আমি এই জন্য বলছি আমার মেয়ে বালেক হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন কোনো পরপুরুষ আমার মেয়ের চেহারা দেখে নাই। বাবা রে, 5 নম্বরে আমি বলছি আমার মেয়ের পা নাই। আমি এই জন্য বলছি বাবা, আমার মেয়ে কোনোদিন পা দিয়ে পরপুরুষের সাথে হাঁটে নাই। এ বাবা রাগ করিস না রে বাবা, রাগ করিস না বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আবু সালে জঙ্গি মুসা শ্বশুরের পাশ ধরে কাঁদতে কয়, বাবা আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল ইবনে সাইমি মেয়েটাকে ডাক দিলেন, আবু সালে মুসাকে ডাক দিয়ে দুইজনের হাতটাকে হাত মিলাইয়া দিয়া মাথার উপর হাত থেকে দোয়া করলেন, যা বাবা যা, আমার মেয়ে নিয়ে সংসার কর। আল্লাহ রাব্বুল আলামিন তোর সংসারে দুনিয়াতেও বরকত দিবে, আখিরাতেও তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অ্যাক্টিভ আছে দেখছেন নি? সোনার ছেলেরা খালি কোন গাঞ্জা খায় আর ইয়াবা খায়, দেন কি সজাগ, কি সজাগ। ওরা ইসলামের জন্য জীবন দিবে। কি কস? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এই আবু সালে জঙ্গি মুসার মতো হয়ে যায়। মুক্তি করলে শর্ত দিবেন, দেন দেন সুযোগ, আপনার দেন দেন সুযোগ। হলে এইটা যে বাগানের ফল খাইছো, ওই বাগানে তোমাকে 1 বছর পাহারাদারি করতে হবে। মাত্র অনলি একটা ফল খাইলাম তো 1 বছর, আপনার ফল তো কত নষ্ট হয়ে যায়, কত জন্তু নিয়ে যায়। হ্যাঁ, স্রেফ অনলি একটা ফল তো 1 বছর। রাজি থাকলে 1 চাপ, না থাকলে আউট হ। কথা কাজ থাকে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন ও তো হতে পারে জহরে জানাজা, এমন ও তো হতে পারে জহরে জানাজা। এই দেখ, একটা যুবকের কত টেনশন, আর তোর কি চিন্তা? কত কান্নাকা, ফজর নামাজে পড়োস না, না পড়ে যে ঘুমাস। এই যুবক, কি অবস্থা হবে তোর যদি এখন মৃত্যু হয়ে যায়? কথা বলেন না কেন? আবার অনেক যুবক হাফ প্যান্ট পরে ঘুমায়, আবার অনেক যুবক বল্টু দিয়ে কানের মধ্যে দিয়ে ঘুমায়। ঠিক কিনা? ঠিক কিনা? আবার অনেক যুবক বাসি উঠেই কয়, এই চাচা চাচা হিন্দি লাগান, হিন্দি লাগান। কয় বাংলা চলবো না, হিন্দি লাগান। কথা কান না খায়, হিন্দি দিছে তোমকো হোনে লাগে যারা যারা। এরা যারা যারা কি বোঝে? বুঝি না হুজুর, ভালো লাগে। কথা কয় না রে, এটা তো ভালো লাগারই কথা। কারণ বউ ডিস্টার্ব, তো স্বামী ডিস্টার্ব, সন্তান তো ডিস্টার্বই হবে। কথা কয় না রে। ঘরের ভিতরে যুবতী মেয়ে বসে, যুবতী ছেলে বসে, বাবা এসে রিমোট করে বিটি রিমোট দিছে। রিমোটের টিপুট দেওয়ার পরে স্বামী 1 চেয়ারে, বিবি 1 চেয়ারে, ছেলে 1 চেয়ারে, বড় মেয়েটা 1 চেয়ারে রিমোট টিভি দিতেছে। রিমোট টিভি দেওয়ার পরে আসতেছে, নারী রে জহিবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকবে না, মনেরই বাগানে ফুটিল ফুল রে, নিঠুর বোরা দেখলো না। বলেন, এই যুবতী মেয়ের সামনে যদি এই গানটা কয়, ওই যুবতী মেয়ে প্রেম করবো না অন্য কিছু করবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ছোট্ট ছোট্ট স্মল ছেলে, স্মল মেয়েরা প্রেমের সাগরে হাবুডাবু করতেছে, পড়াশোনার নামে রমণীর বটমূল গরম করতেছে, ইকো পার্ক গরম করতেছে। কথা বলেন ঠিক কিনা? নাটোর পার্ক গরম করতেছে। বিশ্বাস নয়, দেখা যাবে, লজ্জা করে আমার। আমি একদিকে বিল্ডিং এর ওইদিকে যাইতে নিছি, হুজুর যাইন না, যাইন না। বললাম যে কেন থাকাস কে? কয় যাইন না। কইলাম যায় আর ফিরে আসতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। রাগ করতেছে, কষ্ট হয়, কষ্ট। বাবা কত কষ্ট করে ছেলেকে মানুষ করার জন্য কোচিং দেয়, আর বাটপাড়ের পড়াশোনার নামে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোচিং হলো 7টায়, ও যায় 6টায়। বাবা গর্ব করে, আমার ছেলেটা না 6টায় কোচিং এ যায়, কোচিং 7টায়, 6টায় যায়। ছেলেটা না পড়ার জিনিস। সাইড থেকে আর একজন কয়, পড়ার নেশা না, তোমার ছেলে এখন প্রেমের ঘরে হাবুডুবু হচ্ছে। 1 ঘন্টা আগে যায়, মেয়েটা 1 ঘন্টা আগে আসে। কোচিং নামের প্রেম ভালোবাসা চলে, আর পড়ার সময় খালি কলমের মাথা কামড়ায়, আর পরীক্ষার হলে দেখায় আই অ্যাম এ নট প্রিপারেশন।
সামনেবার দেখুনি, সামনে বারিশকা চালায়, ঠিক কিনা? দুঃখ লাগে আমার। ঢাকা শহরে গেলে তাকাইলি তানি আক্তার মৌ প্রথম স্থান অধিকার করছেন, ঝর্ণা প্রথম স্থান অধিকার করছেন, আর মন্টু মিয়া তৃতীয় স্থান অধিকার করছেন। কি কন? হাই স্কুল গুলোয় দেখেন মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্টে আছে, আর ছেলেদের অবস্থাটা কি? অথচ পয়গম্বর বলছেন মেয়েদের মেধা অর্ধেক, পুরুষের মেধা পূর্ণাঙ্গ। এই ছেলে, তোমার রেজাল্ট 1 নম্বর থাকা দরকার, তোমার রেজাল্ট কেন 2 হয়? বোঝা গেল তোমার ভিতরে প্রেমের রস ঢুকেছে। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, আমিন কন। আবু সালে জঙ্গি মুসা চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু কান্দে। বাবা যতই কান্দোস না কেন, 1 বছর পাহারাদারি করতে হবে। চাচা 1 বছর যদি পাহারাদারি করি আমাকে কি মাফ করে দিবেন? হ্যাঁ, 1 বছর যদি পাহারাদারি করস আমি তোকে মাফ করে দিব। এবার যুবক 2 রাকাত নামাজ পড়ে 1 বছর পাহারাদারি শেষ করলেন। বাবা নামাজ পড়ে শুরু করলেন, দেখতে দেখতে 1 বছর চলে গেল। 1 বছর পর চাচারে ডাক দিয়ে কয়, চাচা 1 বছর কিন্তু হয়ে গেছে, প্লিজ একটু ছুটি দেন, বাসায় যাব, একটু ছুটি দেন, বাসায় যাব। দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি ডাক দিয়ে কয়, বাবা ফলের মাপ 1 বছরে হবে না, যদি মাপ চাস আর 1 বছর পাহারাদারি করতে হবে। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে কয়, বাবা তুমি তো বলছিলে ফলের কারণে 1 বছর পাহারাদারি করবে, আমি তো 1 বছর করলাম। আপনার মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আপনি কেন মিথ্যা কথা বলেন? দাড়ি পাকা চুল পাকা মানুষ কখনো মিথ্যা কথা বলে না। চাচা আমি যুবক মানুষ, বিয়ে শাদী করি নাই, আমার 25 বছর চলে, 1 বছর গেল, 26 বছর। বাসায় যাব, 1 বছর হলো মাকে দেখি না, বাবাকে দেখি না। বাসায় যাব, বিয়ে শাদী করব, মা বাবার চেহারা দেখব। চাচা আপনি আমার মাফ করিয়ে দেন। দরবেশ ডাক দেখায়, না বাবা 1 বছরে বাগানের 1 বছরে আমি ফলের অপরাধকে মাফ করব না। মাফ যদি চাইতে হয়, মাফ যদি তুমি পাইতে চাও, এই বাগানে আর 1 বছর পাহারাদারি করতে হবে। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দেখায়, চাচা মুখের মধ্যে দাড়ি, চুলগুলাও তো পেকে গেছে, দাড়িওয়ালা মানুষ আবার কবে থেকে মিথ্যা কথা বলে? দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি ডাক দেখায়, কথা বলার টাইম আমার নাই, আর 1 বছর পাহারাদারি করবি না কিনা বল? যদি আর 1 বছর পাহারাদারি করস মাফ করে দেব, নইলে যা, তোর সাথে কোনো কথা নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দেখায়, আল্লাহ দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষ আছে, আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনদিন শেষ হবে না। চাচা আপনি রাগ করেন না, আমি আর 1 বছর আপনার বাগানে পাহারাদারি করব। চাচা ও চাচা আপনি আমার হাতে হাত রেখে কথা দেন, আমি আর 1 বছর যদি বাগানের পাহারাদারি করি তাহলে আপনি কি আমারে মাফ করে দিবেন? দরবেশ ডাক দেখায়, বাবা রে কথা দিলাম, আর 1 বছর পাহারাদারি কর, তোকে মাফ করে দেব ইনশাআল্লাহ। এই কথা বলে চুক্তি হয়ে গেল। যুবকে ভাই স্টার্ট করলেন, দেখতে দেখতে 2 বছর চলে যায়। 2 বছর তো চলে গেল। চাচা এখন জায়গা কয়, না যাওয়া যাবে না। কি হয়েছে আবার? কয় যাওয়া যাবে না। শোন কি হয়েছে বলেন না। কয় যাওয়া যাবে না, যদি ফলের মাপ চাস আর 1 বছর পাহারাদারি করতে হবে। ডাক ডাকায়, চাচা আগেই তো মনে করছিলাম আপনি ভালো ছিলেন, কিন্তু 1 বছর যাওয়ার পরে একটু সুধারণা ছিল ভালো, তার 1 বছর যখন গেল সুধারণা তো চেঞ্জ হয়ে গেছে। 3 বারে মাথায় বিশ্বাস তো উঠেই গেল। আপনি কেমন দরবেশ? অত কথা বলার টাইম নাই, যদি মাও চাস আর 1 বছর পাহারাদারি করা লাগবে। যুবক ডাক দেখায়, মালিক রে আমি ইচ্ছা করলে পলায় যাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু পলাই নাই মালিক। আমি তোমারে ভয় খাই, আমি আখিরাতকে ভয় করি। দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষ হবে একদিন। আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না। ও চাচা মন খারাপ করেন না, আমি রাজি আছি। 3য় বছর যুবকের শুরু হয়ে গেল। দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। বাবা 3 বছরের মাথায় ডাক দেখায়, চাচা যাইগা যাইগা যাবি? ভালো কথা, তোর আমি যাইতে অনুমতি দিই, কিন্তু আর একটা যে শর্ত রয়ে গেছে। ওই 1 ফল খায় 3 বছর কাটাইলেন, আরো শর্ত আমাকে যাইবার দিবেন? কথা কবি না, যা কই চুপ করে শুনবি। যদি হুনুস থাক তাহলে জায়গা তোকে আমি ঠেকা রাখছি, কথা কয় না।
বাংলাদেশে চোর হইলে যে ঘরে থুইছে ওই ঘরও পাইলেন না, টিনও পাইলেন, পরের দিন একটা গাছও পাইলেন না। কথা কন না ঠিক কিনা? বুজুর্গ জমা দিছে আর কি করা, কারণ দুনিয়ার মুসিবত শুরু আছে শেষও আছে, আখেরাতের মুসিবত শুরু হবে তো আর শেষ হবে না। চাচা গো আমি রাজি আছি, কি আর শর্ত আছে? কোন চাচা? ওই শর্ত হইল আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে বিয়ে করা লাগবে, বিয়ে করা লাগবে। আগে করবেন না, এ কথা আগে করলে কি হলো নি? আমি নিয়ে গেলাম, আমার 25 বছর বিয়ে করে দিতে বয়স। কথা কন না কা? আগে কইলেন না কা? আগের জামানায় বিয়ে করার কথা কইলে মাইয়া মানুষ পলাইছে, কথা কন না কা? আর এখন বিয়ে করার কথা কইলে কয় আব্বা কথা কয় না কে? বা 3 দিন দিয়েছে, বা আল্লাহওয়ালা হয়েছে, দাড়ি মারি রাখছে, নিয়ে আসছে হুজুর হাতে বিয়ে দিব। আবার হুজুরেও বাপের হাতে আছে, হুজুরের বাপের দাড়ি নাই, হুজুরের বাপ হুজুর এখন বানাইছে হুজুর, আর হুজুরকে বিয়ে করার দরকার। এই আবার চিল্লে দিছে আল্লাহওয়ালা মানুষ, মেয়েকে হুজুর হাতে বিয়ে দিব। এখন ওই ছেলে তার বাবাকে নিয়ে এসে, দাড়িওয়ালা ছেলে, হ্যাঁ সুন্নতর বর্ষালার বাবাকে নিয়ে এসে, বাপের তোলা দাড়ি নাই, বসে আছে। আমার মেয়েতে আব্বা সোয়াল কুণ্ড আনাব্বালা পরীক্ষা করার জন্য কইছে, কত বিটি সোয়াল কুণ্ড? কয় কুণ্ড এটা ওর কোন? আমি কি কানা, ওই যে ওটা দাড়ি নাই ওইটি তো সোয়াল হবো। বাপে জিবে আর দেখা চিল্লে মিললে থো কানা, এই মা ওইটা ওইটা ছেলে না, ওইটা ছেলের আব্বা, আরে দাড়িওয়ালাটা হইল ছেলে। আব্বা আমি তো মনে করছি দাড়িওয়ালাটা বাপ। কথা কয় না কে? দাড়ি বাড়ি হুটকা হয়ে গেছে, গাল হুটকা হয়ে গেছে, আমি আল্লাহ দাঁড়িয়ে রাখছি তাই বাইশটা হরছে। কথা কয় না কে? কি কথা কি খারাপ পেলাম? পুরা আমারে কয় বাইশতে, তাহলে আমি কি কমু? কোন চাষা দূরে থাক, তোর বসা লাগবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, আমিন কন। আগে কইলেন না কে বিয়েটা করে নিয়ে গেলাম নি? বাবা বিয়ে তো করবি, রাজি আছি, তাড়াতাড়ি দেন নিয়ে চলে যাই। বাবারে যে মেয়েটাকে তোর সাথে বিয়ে দিব ওই মেয়ের মধ্যে 5টা দোষ আছে। এক ফল খাইলাম, 3 বছর কাটলো, বিয়ার কথা কইলেন, রাজি হইলাম। আবার এমন একটা মেয়ে আমারে বধূ বানিয়ে দিবেন যে মেয়ের মধ্যে 5টা দোষ আছে। পুরা কপাল আমার, কি করব? কান্দে আল্লাহর দরবারে দরখাস্ত জানায়, মালিক দুনিয়ার মুসিবতে শুরু আছে শেষ আছে, আখিরাতের মুসিবত শুরু হবে তো শেষ হবে না। আল্লাহ জীবনে কষ্ট হোক আরো হোক কোনো সমস্যা নাই, কিন্তু আখিরাতে সুখ চাই। রাজ্য কয় চাচা আমি সব শর্তে রাজি আছি, বলেন না একটু দোষগুলা কি? রাজি তো আছি, বিয়ে তো করবো। আল্লাহ দোষগুলা কম। 1 নাম্বার দোষ, আমার মেয়ের মাথায় চুল নাই। খুব ভালো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মহিলাদেরকে 2টা জিনিস দিয়েছেন, জান্নাতি জিনিস। 1 নাম্বার চুল, 2 নাম্বার দাঁত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে মেয়ের চুল লম্বা সেই মেয়েটাকে দেখতে স্মার্ট লাগে, কতক্ষণ ঠিক কিনা? কেশ দেখলেই দিল ভরে যায়। আরে বিবির চুল রে, চুল দিয়ে যখন স্বামীর পা গুলো মুছে দেয়, পয়গম্বর বলেন তার আমল নামার ভিতরে কবুল হজের সব হইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বাবা 1 নম্বর দোষ চুল নাই, কয় হ। 2 নম্বর দোষ কি? কয় 2 নম্বর দোষ আমার মেয়ে কানে শোনে না। কয় খুব ভালো, কি কন? কানে না শুনলেই তো সুবিধা। এখন জামাই আর মা গল্প করতেছে, এখন বেটার বউ ঠসা, কানে শুনি না জন্য মাও বেটা খালি যুক্তি করবে, বুঝি রে কথা কন না গে। আসলে ঠসার যে দোষ এটা বিশ্বাসই করে না, ঠসার কারণে এই কথা বলেন না কেন? 2 নম্বর ঠসা। 3 নম্বর চোখে দেখে না। খুব ভালো খুব ভালো। 4 নম্বর আমার মেয়ের চেহারা তেমন একটা সুবিধার না। 5 নম্বর আমার মেয়ের পা নাই। কয় সবগুলা গুণী তো বলো, এমন মেয়ের বিয়ে করে নিয়ে গেলে
ঘুমানোর সুযোগটা নাই, টানতি দিন যাইব, পোড়া কপাল পোড়াই থাকে, মলম দিনই সারে না। কথা বলেন ঠিক কিনা? যার বউ খারাপ তারে কর দেখেন না কিভাবে চলে ওঠে। ভাই 20 কি নাকি বউ মারা যায় যাচ্ছে, সাবধান, বউ জানি 20 কিলো জাহান নামে দেওয়া লাগবে। ওই আমার শ্বশুরবাড়ি এলাকায় ওই কয়েকজন মিলা ওই বেটার বউকে মাইরে ভালো আছে। চিন্তা করছে এত বড় খারাপ, এত খারাপ। এই মেয়েটাকে তোর বাড়ি ইচ্ছা করে আইছে না তুই নিয়ে আইছিস? কথা বললে না? এই মেয়েটাকে কষ্ট দিলে আরো 2টা প্রাণ কষ্ট পায়, একটা হলো বাবা আর একটা হলো মা। যদি মেয়ে কষ্ট পায়, কে বেশি কষ্ট পায়? বাবা। কারণ পয়গম্বর মেয়েদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য পৃথিবীর বাবারা মেয়েকে বেশি ভালোবাসে। এই জন্য পয়গম্বর বলেছেন যাদের ঘরে 3টা মেয়ে আছে ওই পুরুষের জন্য জান্নাত অবধারিত। আরেকজন সাহাবী ডাক দিয়ে কয় আমার ঘরে 2টা, কয় তোর জন্য জান্নাত। আরেকজন ডাক দিয়ে কয় আমার তো একটা মেয়ে, কয় তোমার জন্য জান্নাত। এই জন্য মেয়েরা রহমত, ছেলেরা নিয়ামত। নিয়ামত একটা হয়, মেয়েরা রহমত। এই জন্য যার ঘরে মেয়ে তার তকদির খুলে যাইতেছে, তকদির খুলে যাইতেছে। আর আমাদের দেশে মেয়ে হইলে কিরে মন্টু মন খারাপ, আল্লাহ মেয়ে দিছে ভাই, কোন কপাল নিয়ে আসিলাম ভাই, কথা কন না। আর ছেলে হইলে দাদাও খুশি, দাদি খুশি, বউ খুশি, জামাইও খুশি। আল্লাহ কয় দেরি কর, খাইতে একটা সামনে আছে, যেদিন মারবো তখন কবি আগে যদি জানতাম নুন খিলা মারতাম। আগে যদি জানতাম রে নুন খাওয়াই মারতাম। পেটে রাখছিলাম তোমারই তো দোষ, জামাই পেট তোমারই তো দোষ। কতবার কইলাম মাদ্রাসায় দাও, কতবার কইলাম মাদ্রাসায় দাও, তুমি কইলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবো। ওই এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, ও শিখতে শিখতে জানোয়ার হয়ে গেছে। এখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা কন্যা ঠিক কিনা? কোন মৌলবী কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে? হ্যাঁ, আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা। বলেন না, আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা। আল্লাহু আকবার। কান ঠিক নাকি? 5টা দোষ। বেটা বিয়া করলে রাজি হন, নইলে চলে যা। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে ডাক দেখায় চাচা, এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করলাম, আবারও বিয়ে রাজি হইলাম। চাচা মন খারাপ করেন না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। দরবেশ ডাক দেখায় বাবা তাহলে আমার মেয়েকে তোমার হাতে দিলাম। ছেলে বলে আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করে নিলাম। ও বাবা বিয়ে তো হয়ে গেল, একটু কাছারি ঘরে বয় না, আমি তোমার বিবিকে পাঠিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গে মুসা মাথাটা নিচের দিকে দেয়া, চোখের পানি টস টস করে ফলার কান্দে। আল্লাহ একটা ফলের কারণে 3টা বছর থাকলাম, কইছে বিয়ার কথা রাজি হয়েছি, আবার কইছে মেয়ের মধ্যে 5টা দোষ তাও রাজি হয়েছি। আল্লাহ এত কিছু করছি তোমার ভয়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমারে না ধরো, তুমি আমাকে মাফ করে জান্নাতের কাতারে রাখো। এই কথা বলে আর চোখের পানি টস টস করে ফলায় কান্দে। বাবাজি যুবকের চোখটা লাল হয়ে গেছে, শুধু টেনশন ফিল করতেছে, এই মেয়েকে নিয়ে আমি কেমনে সংসার করব। কানে শোনে না, চোখে দেখে না, শুন নাই, পা নাই, চেহারা তেমন সুন্দর না, কেমনে সংসার করব আমি। কান্দে আর আসমানের দিকে তাকায় থাকে। হঠাৎ করে যুবক বলেন আমার কানের ভিতরে পায়ের নুপুরের আওয়াজ আসলো, এত সুন্দর মিষ্টি আওয়াজ, যে আওয়াজ আমি জীবনে শুনি নাই হুজুর, এত সুন্দর মিঠাই আওয়াজ। কারণ মেয়েদের নুপুর ওই সময় ব্যবহার করা যাবে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, ঝুমুর বিশিষ্ট নুপুর পরা যাবে। আর ঝুমুর বিশিষ্ট নুপুর পইরা রাস্তাঘাটে হাঁটা হারাম, কারণ নুপুরের আওয়াজ শুধু স্বামী শুনবে, অন্যকে শোনান যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু
নুপুরে আওয়াজ আসতেছে, যতই কাছে আসে ততই মজা লাগে। এত সুন্দর মজার আওয়াজ কই থেকে আসে রে? মাথাটা নিচের দিকে দিছেন, হঠাৎ করে দেখেন দরজার সামনে একজন দাঁড়ায় গেল। এমনভাবে দাঁড়ায় গেল, আমাকে লক্ষ্য করে সালাম দেয়। সালাম দিলাম, গো স্বামী, আমি উম্মুল খয়ের ফাতিমা। আল্লাহু আকবার। যুবক একটাবার মাথাটা উঠাইছে, দেখেই কলিজা ঠান্ডা, নিচের দিকে মাথা দিছে। হিরে এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করাইছে। আবার কয় বিয়ে করার কথা, তাও করলাম। আবার কয় মেয়ের মধ্যে 5টা দোষ আছে, আমি তাও জানা রাজি হইলাম। আর আমার সাথে এত বড় সিটারি করলো যে মেয়েটা আমার সামনে দাঁড়াইলো, এর পাও ঠিক, চোখও ঠিক, কানও ঠিক, চুলও ঠিক, চেহারা তো না যেন জান্নাতের রমণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনটা বড় খারাপ, আমার সাথে কেন দুর্নীতি করলো? কথায় কাজে মুরব্বির মিল নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেয়েটা আবার সালাম দিছে, সালাম দিলাম, গো স্বামী, উম্মুল খয়ের ফাতেমা। সালামের কোনো উত্তর দেয় না। মেয়েটা লম্বা টাইম দেরি করে, আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেলেন। কি রে মা, কি হয়েছে? ও বাবা, কেমন ছেলের সাথে বিয়ে দিলা? ছেলে তো আমার দিকে একটাবারও তাকায় না। বাবা গো, ছেলে তো আমার সাথে কোনো কথা বলে না। ও বাবা, আমার স্বামী কি আমার উপর নারাজ হয়েছে নাকি? বাবা আমি কি করব? বাবা ডাক ডাকায়, মা রে টেনশন করিস না, ও একটু লাজুক ছেলে, ইমানদার ছেলে, আল্লাহর ওলি। মা একটু ভিতরে যা, আমি দেখি। একটু পরে ছেলেটা আবু সালে জঙ্গি মুসা ব্যাগগুলা গোছাইয়া ক্যাততলায় ফালাইয়া বাড়ির থেকে রওনা করছে। সামনে শ্বশুর দাঁড়ায় গেছে। কি রে বাবা, কই যাস? আপনি দাঁড়িয়ে আছে, মাথায় চুল পেকে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপাল কালো করে ভালাইছেন, আপনার কি সব? আপনাকে আর দেখতে চাই না। বাবা আস্তে কথা বল, আস্তে কথা বল। আমি না তোর শ্বশুর, শ্বশুর হলো বাপের মতন, এমন করে কথা কেন কর? আমি তো তোর বাবা, তোর কি মায়া লাগে না? কিসের মায়া? আপনি কি করছেন আমাকে? একটা ফলের কারণে 3 বছর পাহারাদারি করেন বাগানে, আবার করেন মেয়ে বিয়ে কর, তাও রাজি হইলাম। আবার করেন মেয়েদের ভিতরে 5টা দোষ, তাও রাজি হইলাম। আর যেগুলো দেখাইলেন একটাও কাজে কর্ম মিল নাই। সরবে বাবা, পায়ে ধরি, রাগ করিস না। তুই রাগ করলে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে কেন মিথ্যা কথা বললেন? বাবা আমি বলছি আমার মাথা, আমার মেয়ের মাথায় চুল নাই, আমি এই জন্য বলছি বাবা। বাবা আমার মেয়ে বালে ঘর পরে, কোনদিন মাথার কাপড় পরে নাই রে বাবা। আমার মেয়ের চুল কোনদিন পর পুরুষ দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়ের মাথায় চুল নাই। 2 নাম্বার বলছি আমার মেয়ে কানে শোনে না, আমি এই জন্য বলছি বাবা আমার মেয়ে কোনদিন বালে ঘর পরে পর পুরুষের কথা শোনে নাই বাবা। আমি এই জন্য আমার মেয়েকে বলছি কানে শোনে না। 3 নাম্বার বলছি আমার মেয়ে চোখে দেখে না বাবা, এই জন্য আমি বলছি আমার মেয়ে বালে ঘর পর কোনোদিন চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখে নাই, এই জন্য বলছি আমার মেয়ের চোখ নাই। বাজান আমি বলছি আমার মেয়ের চেহারা সুন্দর না। ও বাবা আমি এই জন্য বলছি আমার মেয়ে বালে ঘর পর থেকে নিয়ে কোনোদিন কোনো পর পুরুষ আমার মেয়ের চেহারা দেখে নাই বাবা রে। 5 নাম্বারে আমি বলছি আমার মেয়ের পা নাই, আমি এই জন্য বলছি বাবা আমার মেয়ে কোনোদিন পা দিয়ে পর পুরুষের সাথে হাঁটে নাই। এ বাবা রাগ করিস না রে বাবা, রাগ করিস না বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আবু সালে জঙ্গি মুসা শ্বশুরের 5 ধরে কাঁদতে কয় বাবা আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল ইবনে সুহাইমি মেয়েটাকে ডাক দিলেন, আবু সালে মুসাকে ডাক দিয়ে 2 জনের হাত থেকে হাত মিলাইয়া দিয়া মাথার উপর হাত থেকে দোয়া করলেন, যা বাবা যা আমার মেয়েকে নিয়ে সংসার কর, আল্লাহ রাব্বুল আলামিন তোর সংসারে দুনিয়াতেও বরকত দিবে, আখিরাতেও তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্বশুর কেমন দেখছেন? হ্যাঁ, আর আমাদের শ্বশুর, আপনাদের অনেকের শ্বশুর মেয়ে দোষ করলে আরো বাবা এসে কয় কি করছিস গে দি, ও কারণ ও খারাই দেখছো, ও খারাই দেখছো, কতক্ষণ নাকা। আর নবীজিকে আয়েশা সিদ্দিকে কষ্ট দিয়েছেন না, কি করছেন? কষ্ট দেন নাই, একটু কথা বলছেন। আবু বকর সিদ্দিক এসেই সমানে আয়েশা সিদ্দিককে মারা শুরু করছে।
এত বড় সাহস আমার নবীরে কষ্ট দেশ কথা কন না কা আবু বকরের মতন শ্বশুর হইলে তোমার বউ পাগলামি করে কোশ্চিন কালেও করতো না কথা কন না কা বাবা কষ্ট হইতেছে নাকি আপনাদের বাবা আমি শেষ করে দিতেছি বাজান আবু সালেহ জঙ্গি মুসা এবার বিবি উম্মুল খয়ের ফাতেমাকে নিয়ে বাগদাদে রওনা হয়ে গেলেন দেখতে দেখতে 1 বছর হয়ে গেল 1 বছর না হইতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওরস থেকে একটা সন্তান দিল যেই সন্তানের নাম রাখলো আব্দুল কাদের জিলানী আই বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী কথা বলেন ঠিক কিনা আবু সালেহ জঙ্গি মুসা উম্মুল খয়ের ওরস থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিল আরে দেখতে দেখতে 1 বছর যায় 2 বছর যায় 3 বছর যায় 8টা বছর যখন হয়ে যায় 8 বছরের মাথায় বাবা আবু সালেহ জঙ্গি মুসা 8 বছরের বাচ্চাটাকে বাগদাদের মসজিদে নিয়ে গেছেন মসজিদে ঢোকার আগে বেটাকে বললেন এই জায়গায় বয় সাবধান নড়াচড়া করবি না আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়াই যেহেতু বাগদাদের জামে মসজিদের ইমাম ও খতিব আমি বাবা আমি একটু নামাজটা পড়াইবো তুই একটু বসে থাকবি সাবধান নড়াচড়া করবি না কোনো কিছু যেন করস না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বারিন্দায় বসে আছেন বাবা বাগদাদের জামে মসজিদে নামাজ পড়ায় নামাজ শেষ করছেন কিছু মুসল্লি আছে শেষে ঢুকে আবার বাড়ায় আগে কথা কন ঠিক কিনা এই প্রকৃতির কিছু মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছে বের হয়ে দেখে জুতা ঠিক নাই জুতাগুলো এলোমেলো কে রে কার জুতা কোথায় কিছু তো টের পাওয়া যাচ্ছে না এখানে তো কেউ নাই এই বাচ্চাটাই বসে সকলেই খেপে গেছে কি করছ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বা আবু সালেহ জঙ্গি মুসা কয় কি হইল রে বেটা ছিলাম বারিন্দে বসা কি হইল ইমাম সাহেব মানুষ দূর দিয়ে বাড়াইছে কি হয়েছে ভাই কি হয়েছে এটা তো আমারই বেটা কিছু হয়েছিল হয়নি বেটা দেখেন কি করছে কি করছে জুতাগুলা দেখেন কি করে জুতাগুলা 2 ভাগে ভাগ করছে দেখছেন এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে বাবা কায় কি রে কি কর তা কইলাম বসে দেখবেন তুই এটা করলি কে তোকে আমি বসে রাখছি আব্বা জোরে কথা কইেন না যদি জোরে কথা কন তাহলে পুরা বাগদাদ কিন্তু ঘুরে দিব সুবহানাল্লাহ কয় না বেটার মতো বেতে একটা চাই আলীর বাল চাই না কত কন না কা মাগরিবের পরে সাঁতার বন্ধ করে কয় এই কার কয় ফখরুলের শাসন গেছে না মাগরিব পর সাঁতার বন্ধ কথা কয় না বেটার মতো বেতে একটাও লাগবে একটা বেটা কথা কয় না আবার বাপের বেটা চায় কোনে যা বাবার কাছে যায় দয়াল বাবা কেবলা খাওয়ায় আয়নার কারিগর আয়না হাবা সায়াদে মোর কলবের ভিতর বাবা রে কয় কি না আমার কয় না একটা বেটা দে রে বাবা একটা বেটা দে বাবা তোর নামে মানলত করছি একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তোর নামে মানলত করছি একটা বেটা দে কথা কয় না আবার কি পাগল দিওয়ানা হয়েছি পাগলা বাবার প্রেমে পড়েছি জামার প্রেমে খবর নেই পাগলার প্রেমে পড়া সাইজ গলা দিব কথা বল না মেয়েদের পিসাব হলো স্বামী মেয়েদের পিসাব নয় মেয়েদের পিসাব স্বামী স্বামী খুশি তোর জান্নাত স্বামী অখুশি তোর জাহান্নাম কথা কয় না কথাটা কমু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জুতা কি করলো কথা কইেন না বাগদাদ কল গুড়া দিব বেটা আস্তে কথা কম মুসল্লিরা আছেন আব্বা আপনিও কইেন না আমি যা করছি ভালো নিয়ে করছি কি আমি করছো বেটা ও শোনা বেটা আব্বা আমি জুতাতে এমনি 2 ভাগ করি নেই আমি 2 ভাগ করছি একটা কারণে আমি একটা সাইড ডান সাইডে করছি আর একটা সাইড বাম সাইডে করছি আব্বা গো যারা জান্নাতি মানুষ তাদের জুতাগুলো আমি ডান সাইডে করছি আর যাদের জাহান্নামী মানুষ তাদের জুতাগুলো আমি বাম সাইডে করছি বাবা দোষ কিসের কথা কান না বেটার মতো বেটা কথা খান বেটার তালি তো তুই বালি বোঝ মাদ্রাসায় ভর্তি করে দিব তরে চলো যাই বাবা চলো মাদ্রাসায় নিয়ে গেছে
হুজুর আমার 8 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। হুজুর ভর্তি করে নিছে। এবার ছাত্রকে ডাক দেয়, বাবা আমার মুখের সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বলো আলিফ বা তা সা। কথা কয় কথা কষ্ট কয়, মাদ্রাসায় ভর্তি পড়বি না? হুজুর এগুলা ধরেন না, আপনি সূরা বাকারার শুরু থেকে ধরেন, আমি পড়ব। সুবহানাল্লাহ। তুই কি আগে মাদ্রাসায় পড়ছিস নাকি? পড়ি নাই হুজুর। তাহলে আলিফ বা তা সা না পড়ে বাকারা পড়বি কেমনে? ধরেন না হুজুর, ধরেন প্লিজ হুজুর, মাইন্ড করেন না, একটু ধরেন। সাংঘাতিক তোরে ধর্ম। হ্যাঁ তাড়াতাড়ি ধরছে, রেডি, সাইজ সারাইতেছে। হ্যাঁ ভর্তি ওই বাকারা পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরু করছে দেখতে দেখতে বেটা কেবল ভর্তি হইল। কি করে তুই কেমনে বেটা আলিফ লাম থেকে 19 পারা পর্যন্ত পড়লি, কেমনে সম্ভব? হুজুর আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা আমার পেটে নিয়া মা 19 পারা পর্যন্ত আমি পেটে থাকা অবস্থায় পড়ছিল। আর আমার আল্লাহ কুদরতিভাবে আমার মায়ের রেহেমের ভিতরে তার সেট করে দিছিল। আমি মায়ের তেলাওয়াত গুলা শুনছি, মায়ের পেটের ভিতরেই 19 পারা মুখস্থ করে ফেলেছি। মাও যেসা হয়েগা সন্তান এসা হয়েগা, কথা কন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। সেই কথাটা বলতে গিয়া আল্লাহ কোরআনে বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহু আকবার বলেন। খেত যদি ভালো হয় শস্য ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? হে মা তোমার চরিত্রকে ভালো করো, বাবা তোমার পায়ে ধরে বলে চরিত্রকে ভালো করো। মা বাবার চরিত্র ভালো হবে, সন্তান আল্লাহর ওলি হবে। মা সন্তানকে তৈয়ার করে দিয়ে যাও। কোন এক বৈজ্ঞানিক বলছেন তুমি একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত পরিবার দেব। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে যদি নেককার বানাইতে চান, জীবনে চড়ার মধ্যে যাওয়া যাবে না, মাথায় কাপড় ফেলা যাবে না, গুনার কাজ করা যাবে না। এ মা একটা কথা মনে রাখিস, শিলপুরি সে অনেক মহিলা লাল টুকটুকে কাপড় পরে আসছিল, আবার একদিন 5 টুকরা কাপড় নিয়ে কবরে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মা তোরা যারা লাল টুকটুকে শাড়ি পরে আইছস মনে করছস মরবি না রে মা। মা পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, মৌত কিন্তু মিথ্যা নয়। কথা বলেন ঠিক কিনা? মা আজ না হয় কাল তোকে সাদা কাফনের কাপড় পরতে হবে। ও মা কষ্ট করে তালা তালা বাড়ি বানালি, ও বাবা কষ্ট করে জমি করলা, গাড়ি করলা, কত কিছু করলা, সন্তানকে মানুষ করতে পারো নাই। আমি তোমার পায়ে ধরে বলি রে বাজান, আমার কথাটা একটু অনুধাবন করবেন, একটু গবেষণা করবেন। এত বাড়ি, এত গাড়ি, এত টাকা পয়সা, মরে যাওয়ার পরে যেই কাফনের কাপড়টা সর্বপ্রথম তোমাকে পরাবে, মনে রাখো সেই কাফনের কাপড়ে পকেটে নাই। এত টাকার মালিক তুমি, টাকা কোথায় রাখিবা? এত টাকার মালিক তুমি, কাফনেতে পকেটে নাই। রাগ করলেন? একটু লম্বা রাগ করে ফেললাম, কষ্ট দিছি, খারাপ লাগছে? আর যদি কই চলবই, কথা কন ঠিক কিনা? আমার সবার জন্য দোয়া, আপনাদের পাশের এলাকা, আমাকে ডাক দিলেই তো পাবেন, মহব্বতের মানুষ আপনারা। আমার মাকে অনেকে চেনেন, এই সাকাত মামা, আমার মামা হয় এই সাকাত মামা। আমাদের আত্মীয় এই এলাকায় বাড়ি, আমার পাশান ভাই আছে, পাশান ভাই আমার ফুপুরি ছেলে। আমার এলাকায় আত্মীয় মেলা। আবার ইয়াংরা তো আমার ভক্ত, এলাকার যত ইয়াংরা দেখেন, অনেক ওমর ফারুক আরও কয়েকটা ছেলে আমাকে দেখার জন্য যায়, ওরা খুব আমাকে ভালোবাসে। অনেক ছেলেদের সাথে আমার 3 দিনের সাথী হয়েছে, সদীপের সাথে আমার পরিচয়,
ये जो लड़का के साथ मेरे मुलाकात हुआ तबलीग की बारे में, ठीक है। ये लड़का उर्दू से बात बहुत कहता है, इंग्लिश भी कहा सकता है और भाषा भी कहा सकता है। ये लड़का ने मुझे ये बात कही कि मेरी माँ ने चल गया, मेरे बाबा ने चल गया, मैं तो यतीम हो गया। पृथ्वीते এই দুইটা মা আর বাবা এর চাইতে শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীতে কেউ নাই। কথা বল না কেন? সাদা চামড়ায় পাইছো, সুবিধা যদি খাওয়াস ভালো মতো কামাই করো তাহলে বলবে লাইক ইট স্বামী, মাই হাজবেন্ড লাইক ইট। শাশুড়ি কয় আব্বা ইসরে, আব্বা ইসরে। বড় সোয়াল কয় আমি ঘরে কোনদিন আব্বা কও না, আর ছোট বোনের দামে খেলে আব্বা আব্বা করো। বুঝবি না, বুঝবি না, বেটা আমার কালা খাওয়ায়, আমি এর দামে কালা খাই, তুই কি খাওয়া, তুই কি খাওয়া। কথা কয় না কেন, কথা কয় না কেন। বাবা একটা সিরাপ কিনতে গেলে আব্বা টিয়া পাবো কোনে, 30টা নাকে। আর শ্বশুরি গালে কইছে বাবা শরীরটা জানি ভালো না, তোমার বাড়ির দিকে আসতেছি। কয় আম্মা আপনি বারবার কইছে কেটো, বারবার কইছে আম্মা বারবার কইছে কেটো, আসতেছি। কথা কয় না কেন। একটু পরে কয় আম্মা শরীরটা হয়ে গেছে কে, আম্মু কি খান আপনি থাকেন, আপনি গোস্ত আনমু, পোলা আনমু, আঙ্গুর খামু, বেদনা খামু, আরো কিছু খামু। আম্মা যা কল হারবেন না, যা কল হারবেন না, মনে রেহেন মনে রেহেন মনে রেহেন। আর মা কয় কেটে গেদা আমি একলা সিরাপ কিনে দিয়ারস না আর হৌরি এত কিছু খাওয়াস। কথা কয় না, ও না যে ও হইলো বউ হইলো জানের জান, বিয়ে করছে নূরজাহান। কি কন মারে কয়, মারে শাশুড়ি কয় আম্মা। কি কন বাবারে শাশুর শ্বশুরকে কয় আব্বা। কি কন আর বাবারে কয় বুড়া, মারে কয় বুড়ি। এত মানুষ মরে, মা তুই মরবি না, আব্বা মরবো না। কথা বল না কেন? আমি কি মিথ্যা কথা কইলাম? একটু মিথ্যা কথা কই নাই। তোরা যারা হা কইছ পর্দার সাইটে আছে একটু বেলা হুইয়ার যাবি নি, দরজা খুলবো নে। থাকো হুজুর যা কয় হ্যাঁ হ্যাঁ করলাম, থাকো থাকো। কথা কান না কে, অনেকে তো রাতে ভাত খায় নাই, সকালেও দিব না। কথা কান না কে। এই সিরাজ ভাই দেখেন একবার কি কর্মচারী 300 দিলেই ক্ষতি হইল নি, কয় 300টা দিব না, আমি হেনে থাকবো তাও ভালো, তাও বউ বলতে কামে আছে। কারণ গেলি চুই থেকে নাতিতে ভালো যায়, কয় তুই হুইছস কে। সিরাজ ভাই আর কি করলাম মনে কিছু নিয়েন না, মহব্বতের ইনসান, আমার খুব ভালোবাসে, দেহাই খুঁজি। আর এক যুবক করে ওই বাপ বলে মালয়েশিয়াতে পড়াশোনা করে, আমাকে আপনার দিকে 8 মাইক না গেছে, ও আমাকে খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি। রাগ করলেন, রাগ করলেন কি, একটু মজাক করলাম। আমি কিন্তু মজাক পছন্দ করি, আমি যে এলাকায় যে আমি মজাক করে কথা বলি, আমার ওই হুম্ম চুম্মু কথা পছন্দ নো লাইক। বাস আমি কয়েকদিন হাসি খুশি চলবো, যে কয়েকদিন বাসি, যেগুলো দরবে ওগুলো তেনা সারা দম। কথা কয় না। আমাদের এলাকায় একটা মেয়ে আসছিল শাহিদা, কাউর হাতে দেখা করে নাই, কাউর হাতে দেখা করে না, খুব কম দেখা করে, পর্দায় থাকে। একদিন মাস শেষ রাইতে কেনতেছে আমার শাহিদাকে আব্দুল্লাহ নিয়ে গেছে রে ও বউ। দেখছেন কথা কন না খায়। আল্লাহ মাফ করুক, এই দরবেশগুলা দেখে আমি ভয় করি, যেগুলো একটু দরবেশ দুর্বেশ না এগুলা কিন্তু সাংঘাতিক। সাবধান, চেক দিয়ে থাকেন, চেক দিয়ে।